তো আজকে আমি তোমাদের সামনে কোনো একটা টিচিং ভিডিও নিয়ে আসিনি, বা এটা হচ্ছে কোনো অনলাইন পিডিএফও না, কোনো সাজেশনও না, কোনো এক্সামের কিছু না, রুটিনও না। জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা একটা ছোট ব্লগও ভাবতে পারো, বা এটা একটা ফিস্ট ভাবতে পারো। অনেকদিন ধরে ছোটো ছোটো বাচ্চা যেগুলো ছিল, এটা কোনো উঁচু ক্লাসও না যে 11-12ও না, বা এটা কোনো অনলাইন বেজ বা কোনো এন্ট্রান্সের এটা কোনো কোচিংও ছিল না, যে ছোটো ছোটো এখানে কয়েকটা ছোটো ছোটো বাচ্চা আছে। এই বাচ্চাগুলোর একটা আবদার ছিল যে ওরা অনেক দিন ধরে ফিস্ট করবো, কিন্তু সেই সুযোগটা হচ্ছিল না। তো এখানে তোমরা দেখো, এটা হচ্ছে ওই স্কুলটা, এটা রাতের বেলা তো ওই জন্য ক্যামেরাটা ক্লিয়ার আসছে না। এটা ওই হাই স্কুলটা যেখানে পড়ানো হয়। আর তারপরে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার অপোজিটে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ে আজকে ওই ছোটো বাচ্চারা একটা ফিস্টের আয়োজন করেছিল। তো এখানে আমি তোমাদের ক্যামেরাটা ওই বাচ্চাদের সামনে নিয়ে যাচ্ছি। ওখানে তোমরা দেখো এই বেলকনিতে ওরা ঘোরাঘুরি করছে, যেহেতু উপরে রান্না হচ্ছে। তো এখানে দেখো এই ছোটো বাচ্চাগুলো, এখানে এরা এই ক্যামেরা আসার মাত্রই ওরা ওখান থেকে পালিয়ে গেল। আর এখানে কিছুগুলো বসে বদমাশি করছে ছেলেগুলো। এবার এরা সবাই অ্যাটেনশন পাওয়ার জন্য আবার সবাই চলে আসবে সামনে। তোমরা এখন একে একে দেখতে থাকো। তো এই যে বাচ্চাগুলো আছে, এটা কোনো উঁচু ক্লাস নয়, এটা 11-12 নয়, এরা বললাম। এরা হচ্ছে ওই 5, 6, 7 এই ছোটো ছোটো বাচ্চাগুলো, যাদের সাথে বেশিরভাগ টাইম স্পেন্ড করা হয়, কারণ নিজের মানসিক দিক থেকে স্ট্রেংথ থাকার জন্য কিন্তু এই বাচ্চাগুলো অনেকটাই হেল্পফুল হয়। ওকে, এদের সাথে একটু আড্ডা করা যায়, গল্প গুজব করা যায়। তো এখানে তোমরা দেখো ওই বেলকনির ওদিকে ওরা কী করেছে, আজকে সুযোগ পেয়েছে তো একটা ফিস্ট করবে বলে, তো বাড়ি থেকে ফোন নিয়ে এসছে। তো এখানে দেখো ওরা, এটা অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না, একটু ওয়েট করে ওদের দেখতে পাবে এরা। এখন আমি যেই গেছি ওরা ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। তো এবার দেখো এখানে ওরা বাড়ি থেকে ফোন নিয়ে এসছে, ওরা গেম টেমগুলো খেলছে। তো ওদের আজকে ফ্রি দেওয়া হয়েছে, যে একটা ফিস্ট আছে তো, আর এমনিতে ছোটো ছোটো বাচ্চা, তার উপর রাতে ফিস্টের আয়োজন করা হয়েছে, তাই ওরা যা করছে ওটাই মেনে নেওয়া হচ্ছে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা নিচের দিকে সব দোকানপাট আছে, আর উপরে হচ্ছে ওই ছোটো বাচ্চাদের ওইখানে একটু পড়াই আর কি। তো এরা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, তোমরা দেখতে পেলে। তো এবার আমি তোমাদের নিয়ে যাব ওখানে, যে অ্যাকচুয়ালি রান্নাটা কোথায় হচ্ছে, আর ওরা বাচ্চাগুলোর সাথে কিছু একটা গেম টেমও খেলা হবে। তো এদের সবাইকে ডেকে নিয়ে চলে আসা হলো। তো ওদের চিৎকার চেঁচামেচিটা একটু বেশি হচ্ছিলো, ওই জন্য আমাকে এক্সট্রা করে ভয়েসে আবার বলতে হচ্ছে ব্যাপারটা, না হলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে মোটামুটি বললাম সবাইকে একটু ডেকে নিয়ে আসো, ওদের বসে একটু, যেহেতু মার্কেটের উপর তো চিৎকার চেঁচামেচি একটু বেশি করবে, ওই জন্য ওদের একটু ডেকে নিয়ে চলে আসা হচ্ছে। সবাই বসে এক জায়গায় চুপ করে বসে একটা কোনো গেম টেম খেলা হবে, গানের লড়াই টাইপের কিছু একটা খেলা হবে। আর এই জন্য দেখো ওদের বলা মাত্র ওরা কীভাবে ওদের আনন্দটা দেখো। বেসিক্যালি এটা বলে যে এটাই এমন একটা বয়সন্ধিকাল তো এদের, বা ওর থেকে আরও ছোটো, তো এরা কিশোরে এখন বিলং করছে। তো এই সময় ওদের মাইন্ডসেটটা কিন্তু পুরোপুরি ফ্রি থাকে। ওকে, ওদের না কোনো স্ট্রেস থাকে না কিছু থাকে, তাই ওদের সাথে বসে গল্প গুজব করলে বা একটু নিজের মনটাও ভালো লাগবে। আর যেহেতু সবসময় তো 11-12 এমনি সায়েন্সের সাবজেক্টগুলো একটু বোরিং টাইপেরই হয়ে থাকে, ফিজিক্সেরগুলো, তো ওই অত প্রবলেম সলভের মাঝে মাঝে বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করলে এটা কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো ওদের সাথে একটা গেম খেলছি। তো ওরা দেখছো ওখানে ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো সব ঘিরে নিয়েছে। তো ওখানে ওদের একটু ওই বটল নিয়ে একটু গানের লড়াই খেলা হবে। দুটো দলে ভাগ করে দেওয়া হয়েছে আর কি, দিয়ে গানের লড়াই খেলা চলছে। ওদের একটু চিৎকার চেঁচামেচিগুলো একটু বেশি হয়, ওগুলোকে একটু মেনে নিতে হবে আর কি। তো ওখানে দেখো ওদের উৎফুল্ল, ওদের আনন্দটা দেখো। তো এখানে বসে সবাই মিলে একটু গেম টেমগুলো খেলছি। এটাই হচ্ছে একটা আর কি, তোমাদের বারবার বলা হয় যে ছোটো বাচ্চাগুলো যেখানে থাকে, তো এরা এখন এদের মাইন্ডে কিছু নেই, এরা জাস্ট একদম পড়াশোনার টাইমে পড়াশোনা, খেলাধুলার টাইমে খেলাধুলা। এদের মাইন্ডসেটটা একদম পুরো এরাই এখন যে এদের যে হাসিটা বেরোচ্ছে না, একদম পুরো মন থেকে। আমাদের একটা সার্টেন এজ হয়ে যাওয়ার পরে কি আমরা হাসতে চাইলেও হাসতে পারি না, কারণ আমাদের মাইন্ডে অনেক প্রেশার থাকে, আর মন টনও ঠিকঠাক থাকে না। কিন্তু এদের কী হচ্ছে বলে দেখি, এদের সবসময় এরা ফ্রি মাইন্ডে থাকে। ওকে, খেলাধুলা, বদমাশি, একটু পড়াশোনা, এটাই ওদের নাম। তো এখানে ওই বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করছি আর কি। এবার তারপরে যেহেতু ফিস্টটা আমার যেটা সবথেকে বড় ভুল হয়েছে, এটা যদি দিনের বেলা আয়োজন করা হতো তাহলে এটা বেটার থাকতো। এটা রাতের বেলা করেছি, ওই জন্য এটা একটা মার্কেটের উপর, তার উপরেই ছোটো ছোটো বাচ্চাগুলো তো এদের বাড়ির লোক আবার বেশি টেনশনে থাকবে, আবার অনেকের বাড়ি অনেক দূর। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছিল যে রাতে কারেন্টের একটু প্রবলেম থাকে, আর এটা তো একটু কালবৈশাখীর সময় থাকে, তো রাতের বেলা হঠাৎ বৃষ্টিও আসতে পারে আর কি। তো ওদের সাথে দেখো তোমরা, ওদের একটু ভয়েসগুলো, চিৎকার চেঁচামেচিগুলো দেখো। ওকে, ওরা এখানে খেলাধুলা করছে। এবার দেখো ওরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছে যে গানের লড়াই মানে কি, যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা বর্ণ বলা হবে, লেটার বলা হবে, যে ওইটা থেকে একটা নতুন করে গান বানাতে হয় আর কি।
এবার একটা দল যদি না পারে তাহলে সে পাশ দিয়ে অপর দলকে বলতে পারে এখানে বাংলা গান হিন্দি গান যেটা ওদের খুশি, এই হিসাবে খেলাটা আমরা খেলছি আর কি। তারপরে আমরা প্ল্যানিং করছিলাম এই কারণে ওদের ওখানে জমিয়ে নিয়েছি, কারণ ব্যাপারটা হচ্ছে ওরা যদি ওদের এক দলে না বসাই তাহলে ব্যাপারটা কী হবে বলে দেখি, ওরা ঘোরাফেরা করবে, বদমাশি করবে। আর এমনি ওই ব্যালকনিগুলো কত সরু দেখতে পাচ্ছ, তো ওরা এদিক ওদিক রেলিংয়ের উপর উঠবে, ছোটো বাচ্চা তো, এবার ওটা 3তলা 4তলা বিল্ডিং তো ওখান থেকে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। ওই জন্য ওদের সব এক দলে বসিয়ে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়, কেউ সিঁড়ির উপরে উঠা নামা বা এত উঁচু থেকে উঠতে নামতে ওরা যদি এত প্রবলেমে যাতে না পড়ে। ওকে, তো ওদের একটা দল করে দিয়েছি, এখানে চুপ করে বসে একটু খেলাধুলা করে, খাবার টাইম হয়ে গেলে এরা ছোটো বাচ্চা এরা আর কী হেল্প করবে। রান্নাকারী আমাদের আলাদা জন আছে, সে আমার স্টুডেন্ট আছে কিছুজন, আর এমনি ওরা রান্না টান্নাও করছে। তো এখানে যেহেতু এগুলো ছোটো বাচ্চাদের তো এই জন্য বড়োদের এখানে এন্ট্রি করানো হয়নি, আর 11-12 ওদের আলাদা করে ফিক্স করানো হয়, এটা ছোটো বাচ্চাদের। ওকে, তো এরা মোটামুটি এদের খাওয়ার থেকেও এদের বেশি আনন্দ, এরা হচ্ছে একটু খেলাধুলা একটু এনজয় করবে, এটাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে ওরা চিৎকার চেঁচামেচিগুলো করেছে। এবার বাইরে থেকে যে নয়েজগুলো আছে ও নয়েজগুলোকে ইগনোর করে যাবে। জাস্ট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জাস্ট এটা এরকম না যে ইউটিউবে পোস্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি বোঝাতে চাইছি এটা যে ছোটো বাচ্চাগুলোর সাথে থাকলে মাইন্ডটা কীভাবে থাকে। ওকে, আর তুমি যতই স্ট্রেসে থাকো না কেন ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলে মনটা ভালো হয়ে যায় আর কি। তো এবার নিয়ে যাচ্ছি তোমাদের যেখানে রান্না হচ্ছিল। তো দেখো এখানে এই জায়গাটা হচ্ছে এটা পুরো একদম ছাদের মানে টপ ফ্লোরে, ওখানে কি হচ্ছে রুমে এখানে রান্না হচ্ছে। তো এখানে দেখো তোমরা একজন সে রান্নার আগে থেকে সে টেস্ট করা শুরু করে দিয়েছে যে কীরকম রান্নাটা কীরকম হচ্ছে, যেহেতু ওটা বিরিয়ানি হচ্ছে তো সে আগে থেকে শুরু করে দিয়েছে যে কীরকম হয়েছে, সেদ্ধ হয়েছে কি ঠিকঠাক হয়নি, সেটা তার একটা বাহানা আর কি। আর সেদিকে একজন দেখছো শসা কাটছে, আর এখানে উপরে দেখো ওর উপরে যে যেখানে ট্যাঙ্কি ম্যাঙ্কি থাকে ওখানেও উঠে গেছে দুজন ওরা ফোন নিয়ে, জাস্ট একটা সুযোগ পেয়েছে। আর এখানে ছোটো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এখানে দেখো সে একটা ফোন নিয়ে বসে গেছে আর একজন এখানে চুপ করে বসছে। তো এবার তোমাদের একটু এখানে দেখো, তো যেখানে আমরা বসে খেলছিলাম তারপর যেহেতু একটু উপরে গেলাম যে রান্নাবান্নার কত দূর বাকি, তারপরে এসে দেখছি দেখো ওরা ফোন নিয়ে কেউ লুডো খেলছে, আবার কেউ ওখানে খাতা কলম নিয়ে কিছু একটা ম্যাথ টাইপের কিছু খেলছে কাটাকাটি। আর তারপরে দেখো এরা দারুণ খেলাধুলা করছে, ওরা নিজেদের মধ্যে একটা দল বানিয়ে নিয়েছে, আর এরা একটু বেশি উৎফুল্ল হয়ে গেছে আর কি, যেগুলো উঠে পড়েছে। ওকে, আর এখানে দেখো ওরা বাচ্চা মেয়েগুলো ওরা একটু নাচানাচি করছে, কিন্তু ব্যাপারটা সবথেকে বেশি যেটা প্রবলেম যে ওরা বেশি চিৎকার চেঁচামেচি করে আর কি। ওরা বোঝে না যে কতটা চিৎকার করা উচিত, কতটা না রাতের বেলা। তো এবার খাবার সময় হয়ে গেছে, কিন্তু রাত অনেকটা হয়ে গেছে, রাত এটা 10:30 পেরিয়ে গেছে। এবার বাড়ি থেকে সবার ফোন আসছে যে ছোটো বাচ্চাগুলো এত রাত হয়ে গেছে, তো ফিস্টে এত রাত হলে আবার ওরা আসবে কী করে। তো আমি বলেছি যে সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে আসবো, আর উপায় নেই বাইকে নিয়ে গিয়ে যাবো। তো এখানে খাবারটা বেড়ে দিয়েছে, এবার ওরা খাবারটা আবার খেতে বসবে। তাহলে এখানে একটু দেখে নিচ্ছি যে মোটামুটি ওরা খাবারটা আবার খেতে বসছে কি না, সবাই বসেছে কি না। কোথায় একজন হারিয়ে যাবে আবার সমস্যা হয়ে যাবে তো, বা কেউ রেগে যাবে, ওরকম নিজেদের মধ্যে ঝগড়া করে খাবে না। তো এখানে টোটাল দেখছো আমাদের ওখানে ক্যাটারিংয়ের মতো সে স্টুডেন্টটাও খাবার সবাইকে দিয়ে যাচ্ছে। তো এখানে তোমরা দেখছো টোটালি যে ছোটো ছোটো বাচ্চাগুলো বসছে, ওরা নিজেদের মতো করে বসে গেছে, যে যার পাশে বসবে যার যেটা ভালো লাগে। ওকে, এবার এখানে খাওয়া দাওয়া চলছে আর কি, বাচ্চাগুলো খাবার দাবার খাবে। কিন্তু মাঝখানে সবথেকে বেশি যেটা প্রবলেম হয়েছিল কারেন্ট পালিয়ে গিয়েছিলো, আর তার উপর থেকে চলে এসেছিলো যে 10:30টার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এবার এটাই সবথেকে বেশি প্রবলেম। এবার দেখো বৃষ্টি যেই শেষ হয়েছে, এবার কী করবো, বৃষ্টি এখনও পড়ছে কিন্তু রাত অনেকটা হয়ে গেছে, 11টা বাজতে চলে। তো আমি কী করছি, বাইকে কিছু জনকে বসিয়েছি, আর তারপরে হচ্ছে কেউ সাইকেল নিয়ে এসেছিলো, তো বাড়িটা একটু দূর, তো ওরা মোটামুটি সাইকেলে যাচ্ছে, আমি পেছনে থেকে বাইকের লাইটটা দেখাচ্ছি ওদের মোটামুটি বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসার। কারণ এটাই সবথেকে বেশি আমি প্রবলেমে পড়ে গেছিলাম যে রাত তখন 11টা বাজতে চলে, এবার বাড়ি থেকে বারবার বাচ্চাদের ফোন আসছে, বৃষ্টি হচ্ছে, কী করে আসবে না আসবে, ছোটো বাচ্চা তো ওরা বাড়ি থেকে সাইকেল নিয়ে এসেছিলো। আর লাস্টে কী করবো, ওদের বাড়ি অবধি মোটামুটি ওই বৃষ্টিতে ভিজে ওদের বাড়ি সবাইকে পৌঁছে দিয়ে এলাম আর কি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা যদি দেখে থাকো তোমাদের জাস্ট এটা থেকে এটাই শিক্ষা, দেখো মাইন্ডে যা কিছু প্রেশার থাকুক, যা প্রবলেম থাকুক, যা পড়াশোনায় স্ট্রেস থাকুক, একটু ছোটো বাচ্চাদের সঙ্গে মিশবে, নিজের মাইন্ডটাও ভালো থাকবে, আর একটু মানে মনে কোনো জটিলতা না রেখে সহজ সরল জীবনযাপন করবে, বেস্ট লাইফ কাটবে। ওকে, তো ঠিক আছে, এই ব্লগটার কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট একটা আমার মনে হলো যে হ্যাঁ মোটামুটি বাচ্চাদের সাথে কিছু টাইম স্পেন্ড করা হয়েছে, তোমাদের সাথে ওটা একটু শেয়ার করে দেওয়া হোক আর কি। শেয়ার করলে ভালো লাগবে অবশ্যই। তো ঠিক আছে, তোমরা জাস্ট একটু দেখবে, এটা আনন্দ পাবে। ওকে, ভালো থাকো।